ঈদুল ফিতরের পরপরই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে আলোচনা চলছে। এ সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও এ দৌড়ে পিছিয়ে নেই। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী নির্ধারণের জন্য কেন্দ্রীয় জামায়াত তৃণমূল নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা দ্রুত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। জামায়াতের ভেতরের সূত্র বলছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রায় ডজন খানেক নেতার নাম আলোচনায় রয়েছে। এদের বেশিরভাগই তরুণ নেতা। ইতিমধ্যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় হয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রের ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ঢাকা 17 আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির, সিলেট 6 আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আলোচনায় রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ, মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ডক্টর আব্দুল মান্নান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হুসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় রয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান, শিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক আ.ম. মশিউর হোসেন, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি এবং অধ্যক্ষ নুরুল আমিন। এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র সহ অন্যান্য পদে প্রার্থী নির্ধারণের প্রস্তাব তৃণমূল সংগঠন থেকেই আসবে। পরে কেন্দ্রীয় কমিটি সেই প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এজন্য তৃণমূল নেতাদের দ্রুত বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরি করে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সিটি কর্পোরেশন নির্বাচনে যৌথভাবে অংশ নেবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে জোটগত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দলগুলো নিজ নিজভাবে প্রস্তুতি নিচ্ছে। আলোচনার টেবিলে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানা গেছে।